ব্রয়লার 155 টাকা চলে, আর সোনালী 230 টাকা চলে, আর লিয়ার 300 টাকা চলে, দেশি মুরগি 550 টাকা চলে। আগে ছিল 600 টাকা, 650 দেশি মুরগি, আর সোনালী ছিল 300, আর মনে করেন ব্রয়লার ছিল 180, এই নেমেছিল। আমদামি ছিল, এখন আমদামি আছে মোটামুটি, আর কাস্টমারও কম। কাস্টমার না খালি তো এমনি কমে যা, মনে করেন যেখানে বেচা হইতো 5 কাজা, এখানে বেচা 2 কাজা। এখানে আমদামিও বেশি আর কাস্টমারও বেশি। আন্দোলনের কারণে কমছে, কারণ কিছু মানুষ মনে করেন নাই আছে, কাস্টমার থাকলে সেটা দাম বাড়তি থাকতে আমদামি ছিল। কাস্টমার কম, কিনে বেচাও কম। সবজি বাজার আছে মোটামুটি, এখন সব জিনিসের দাম কমছে। দেশে তো কয়েকদিন গ্যাঞ্জামটা দাম ছিল, মাল আসতে পারে না, এই কারণে মালের দাম ছিল বেশি। এখন মাল আসছে, দাম কমে গেছে, আমদানি বাইরে আছে, দামও কমে গেছে। পটল আছে আপনার ওই গ্যাঞ্জামের মধ্যে মাল আসতে পারে না, এগুলা তো মনে করেন প্রতি কেজি 80 টাকা, 100 টাকা, 30 টাকা ছিল। এখন পটল আছে 30 টাকা কেজি, বেগুন আছে 50-60 টাকা কেজি, বটবুটি আছে 80 টাকা, করলা আছে 80 টাকা, 70 টাকা কেজি, কচুরমুখী আছে 50 টাকা, 60 টাকা, তারপর ভেন্ডি আছে 30 টাকা কেজি, শসা আছে 80 টাকা, মূলো আছে 40 টাকা কেজি, পেঁপে আছে 40 টাকা। এরকম মালের দাম অনেক কমছে এখন। আসলে সবজির বাজারটা আগের তুলনায় বলতে তো একরকমই মনে হয়, কারণ এই যে মূলত পালং শাক কিনলাম 30 টাকা, তারপর ফুলকপি একটা ছোট তাও কিনলাম 30 টাকা, পটল কিনলাম, তবে পটলের দামটা একটু কম পাইছি তুলনামূলক। কিন্তু আমার মনে হয় সবজির দামটা আগের তুলনায় আছে স্বাভাবিক, মানে আগের মতনই, বাড়ে নাই আর কি। এখন আমরা কেমন চাই তো একটু কমেই চাই, সবাই তো একটু কম চাই, কিন্তু এখন যদি কমে পাই তাই তো ভালো। কিন্তু আসলে তো ওই আগের মতো নেই। পেঁয়াজ 130 টাকা হয়েছিল, তারপরে আজকে 110 টাকা যাচ্ছে, খুচরা বাজারে 110 টাকা যাচ্ছে। পেঁয়াজের দাম তো 100 টাকার নিচে থাকলে ভালো হয়, এখন বেশি হলে তো করার কিছু থাকে না। এরপরে আপনার দেখলাম আলু 60 টাকা এখানে খুচরা বাজারে বিক্রি হচ্ছে।